এই প্রান্তিরে দীর্ঘদিনের আপনাদের প্রত্যাশা এবং দাবি এই যে প্লেকার্ড পর্যন্ত আপনারা বানিয়েছেন, হয়তোবা যখনই যেই নেতৃবৃন্দ আসে তাদের সামনে সবসময় এই দাবিটা আপনারা উত্থাপন করেন যে যমুনার পূর্ব পাশে স্থায়ী বাঁধ চাই। আমি যে এলাকার নির্বাচিত প্রতিনিধি সেটা হলো মেঘনা নদীর পাড়, আর আমাদের সুলতান সালাউদ্দিন টুকু যাকে আপনারা আশা প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছেন, তিনি হলেন যমুনার এই পাড়ের মানুষ। তাহলে মেঘনা, পদ্মা, যমুনা আমাদের হলো সবচেয়ে বড় নদী। আমরা যারা এই নদীর পাড়ের মানুষ, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে এখানে টিকে থাকতে হয় এবং বসবাস করতে হয়। আমরা এই এলাকার মানুষগুলা ছোটবেলা থেকে এই যুদ্ধ করতে 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 আজকে রাজপথেও যুদ্ধ করেছি, নদীর পাশে থেকেও প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেছি, করে আমরা আমাদের জীবিকা আমরা এইভাবে মেনটেন করে চলছি। আমাদের বুঝতে বাকি যায় যে এখানে কোন পরিস্থিতি কোন সময় কিভাবে মোকাবেলা করতে হয়। যিনি রাজনৈতিকভাবে সচেতন, যিনি নদীর পাড়ের মানুষ, তিনি সবচেয়ে বেশি বুঝেন এবং জানেন। যারা এখানে বসবাস করছেন তারা প্রতিনিয়ত এই পরিস্থিতিকে মোকাবেলা করছেন এবং অনেকের বাড়িঘর হারিয়েছেন, অনেকের বন্যা অতিপ্লাবনে গরু ছাগল, নিজের রুটি রোজগার বিভিন্ন ভাবে ক্ষতির শিকার হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জন্য এই যে আজকে প্রখর রৌদ্র, সকালে বৃষ্টি হয়েছে, এখন আবার প্রখর রৌদ্র, এই রৌদ্র, বর্ষা, বন্যা, প্লাবন এগুলোকে মোকাবেলা করে আজকেও আপনারা আমার মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে। মনের আবেগ, মন্ত্রী সাহেবের কাছে প্রত্যাশা। আমরা একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা আগে পরে করেছি, রাজনীতিও আগে পরে করেছি। আমিও একটা মন্ত্রণালয়ের দায়িত্বে, আমাদের ছোট ভাই আপনাদের নির্বাচিত প্রতিনিধি সুলতান সালাউদ্দিন টুকু আপনাদের নির্বাচিত প্রতিনিধি হওয়ার কারণে আজকে তিনি আরেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং সেই সুবাদে সম্পর্কের কারণে, একই রাজনীতি করার কারণে আমাকে যখন আবদার করেছেন, আমি সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি এবং সরেজমিনে নদীর পার ঘুরেছি এবং দেখেছি। এখানে ডিসি সাহেব বক্তব্য রেখেছেন, আমাদের চিফ ইঞ্জিনিয়ার পানি উন্নয়ন বোর্ড তিনি বক্তব্য রেখেছেন, এসপি সাহেব আছেন, আমাদের দলের সভাপতি শাহিন। আমি যখন ছাত্র রাজনীতি করি তখন সেও আমার সঙ্গে এই এলাকায় থেকে ছাত্র রাজনীতি করেছিল। আজকে সে বিএনপির নেতা। এখানে বিএনপির অনেক নেতৃবৃন্দ আছেন স্থানীয়। আমাদের শানু, উনি হলেন মাওলানা বাসারি সাহেবের নাতি নাকি, তাহলে সেই পরিবারের সদস্য আমাদের রাজনীতির সঙ্গে আছেন। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বাসারির এই যে মাজারে এসেছিলেন, আসেন নাই? আমরা নির্বাচিত হয়েছি মাত্র 3 মাস। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিনিয়ত দিনে অন্তত 15, 16, 17, 18 ঘন্টা পর্যন্ত তিনি কাজ করছেন।